দেখো বন্ধুরা, আমার মাম্মাম এখন পড়ে ও পড়তে এসেছিল কোচিনে। ও কোচিনে এসেছিল পড়তে, এখন পড়ে বাড়ি ফিরতেই দেখো ওর ব্যাগ আর এই দেখো জলের বোতল। মাম্মাম যাবি না, গাড়ি আছে কিন্তু হাত ধরে কিন্তু নিয়ে যাবো না, সারপ্রাইজ দেবো না। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি, আমাদের পরিবারের সবাই ভালো আছে। তো বন্ধুরা, এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। এখন দুপুর তো হয়েই গেছে, অনেক বেলা হয়ে গেছে। এখন আমি রান্না করছি বাঁধাকপির বড়া। আর এই বাঁধাকপির বড়াটা রান্না কেন করছি জানো? বাঁধাকপি আর তরকারি খেতে ইচ্ছে করছে না, তাও চিংড়ি মাছ দিয়ে বানিয়ে খেয়েছিলাম বলে তবু খাওয়া গেছিলো, আর একদমই ইচ্ছে করছে না। কিছুটা রয়েছে, ওটা আজকে খেয়ে নেবো। এছাড়াও আরও কিছু রান্না করেছি। তার আগে বলি, বাঁধাকপিটা আমি ভাপিয়ে নিয়েছিলাম। ভাপিয়ে নিয়ে তার মধ্যে কালো জিরে, নুন, হলুদ, কাঁচা লঙ্কা দিয়ে বাঁধাকপির বড়া করছি। আর আমাদের ঘরে এই বড়া ভাজা এইসবই খেতে সবাই ভালোবাসে। এইগুলো হলে না আর মনে হয় না তরি তরকারি কিছু লাগবে। কিন্তু তাছাড়া কি আমি তরকারি করব না? তো আমি অবশ্যই তরকারি করেছি। আজকে করেছি কাটা পোনা মাছের তেল ঝাল বেগুন দিয়ে করেছি। এর মধ্যে কালো জিরে, মানে প্রথমে আমি তেলের মধ্যে রসুন ফোড়ন দিয়েছি। সবই আমি সুন্দর করে রান্না করে সবই বলবো। আর কি বলবো বন্ধুরা, অনেক কাজ আছে, সবই তোমাদের এক এক করে শেয়ার করব। ভাত হয়ে গেছে, এখানে অল্প মানে কিছুটা ফ্রিজে রাখা খাবার ছিল, পোকো সবজি মাংস দিয়ে সে সেদ্ধ করে রাখা হয়, সেটাও ছিল, কিছুটা বেঁচে গেছিলো। আগের দিন যেহেতু খাওয়া যেত না, বৃহস্পতিবার ছিল, তাই এখানে মাম্পি বসে আছে। মাম্পি যেহেতু অফিস ছুটি, তো ওর মাসি আর ও দুজন মিলে গল্প করছে। আর এদিকে মাম্মাম এখন ডায়েরির সমস্ত পাতাগুলোকে নষ্ট করছে। তো বসে বসে এখন ও নানা ধরনের অঙ্গি ভঙ্গি, সমস্ত ছাতা ব্যাং সব আঁকাআঁকি শুরু করে দিয়েছে। আর মাম্পি আর মাম্পির মাসি দুজনে মিলে এখন জমিয়ে গল্প করছে। আর আমি তো রান্নাবান্না করছি। আজকে খুবই তাড়াতাড়ি কাজ হয়ে গেছে। বোন আর মাম্পি আমি তিনজনে মিলেমিশেই অনেক কাজই করে নিয়েছি। তা বলতে গেলে বোন আমি করেছি, মাম্পি তো অত করে না, যেহেতু কোনোদিন করে না। আর ও সারাদিন বাইরে কাজ করে, তার জন্য আমি ওকে ঘরে কোনো কাজের কথা বলি না, আর এমনিও করবে না। দেখে মাসি আর বোনজি মিলে এখন গল্প করছে। আর ঘড়িতে বাজে এখন 12টা প্রায় 10 হতে যায়। আর আমি তো রান্নাবান্না করছি। তারপরে মাম্মামের স্নান করাও হয়ে গেছে। আর মাম্মাম দেখো কার গেঞ্জি পরেছে। এই গেঞ্জিটা জানো, চেনা চেনা, যদি এই গেঞ্জিটা তোমাদের কাছে চেনা চেনাই লাগবে, যেহেতু ওটা পোকোর গেঞ্জি। আর এইদিকে বন্ধুরা এখন বড়া ভাজা চলছে, অনেকটাই পরিমাণে বড়া ভাজা হচ্ছে, দুবেলা হয়ে যাবে। উপরন্তু আমার মনে হয় কিছুটা থেকেও যেতে পারে। তো বন্ধুরা, তোমরা আমাকে একটু সাপোর্ট করো। আমি প্রায় 3 বছর হতে যায়, 2 বছর 4 মাস হয়ে গেছে আমি এই ওয়াইটির সাথে জড়িয়ে আছি। আর এখন আমি বন্ধুরা তোমাদের কাছে অনেক অনেক করে রিকোয়েস্ট করছি, তোমরা আমাকে একটু সাপোর্ট করো। তোমরা সাপোর্ট করলে আমি বাচ্চাটার ভবিষ্যৎটা যদি কিছু করতে পারি। এই বাচ্চাটার পড়াশোনারও খুব প্রয়োজন আছে, বাচ্চাটার মেডিসিনের প্রয়োজন আছে, বাচ্চাটার ভবিষ্যৎ আছে। আমি এতদিন এই ওয়াইটিতে কাজ করেছি শুধু আমার জন্য, এখন আমার মনে হয় ওয়াইটিতে কাজ করব, বাচ্চাটার ভবিষ্যৎটা যদি কিছু করতে পারি। তো তোমরা আমাকে একটু সাপোর্ট করো। আমাদের অনেক বড় আমাদের জীবনে ঘটনা ঘটে গেছে, সবই কিছু তোমাদেরকে পরে শেয়ার করব। কিন্তু আমি তোমাদের কাছে অনেক অনেক করে মানে কি বলবো, রিকোয়েস্ট করছি যে একটু সাপোর্ট করো বাচ্চাটার জন্য। আর এখানে পোকোবাবু এখন ওষুধ খাবে। তো এখানে র্যানট্যাক MPS গ্যাসের ওষুধ, ওকে এটা খাওয়াবো, কারণ ওর পায়ে ব্যথা হয়েছে, তো ব্যথা ওষুধটা খাওয়াতে হবে। তো এটা খাইয়ে খাওয়া দাওয়ার খাওয়াবো, মানে এটা খাইয়ে ওষুধটা খাইয়ে আধ ঘন্টা পর খাওয়াবো, তারপরে ওষুধ খাওয়াবো। আর এদিকে মাম্মা দাম হচ্ছে, হ্যাঁ দাম বলতে হবে ওনাকে। দামটা লেখা নেই এখানে বন্ধুরা, আমি দেখতে পাচ্ছি না দামটা কোথায় লেখা। তোমরা এখানে দামটা লেখা আছে 143 টাকা 75 পয়সা। 143 টাকা 75 পয়সা। এই ওষুধটার নাম হচ্ছে র্যানট্যাক। আমার পোকো বন্ধুরা, এদিকে বড়া ভাজা হয়ে গেছে, তবুও কড়াতে এখনও ভাজা হচ্ছে। আর আজকে বললাম না অনেকটা বড়া ভাজা হয়েছে। আর এদিকে দেখো বন্ধুরা, জামা কাপড় কাচা হচ্ছে, অনেক বেলা হয়ে গেছে, কারণ আমাদের যে কাজ হচ্ছিল মানে পাম্পের কিছু একটা সমস্যা হচ্ছিল, পাম্পের না, জল ট্যাঙ্কির কিছু একটা সমস্যা ছিল, কি ট্যাঙ্কিটা মানে পরিষ্কার করা হচ্ছিল, তার জন্য প্রায় 1-1.5 ঘন্টা পাম্পটা বন্ধ ছিল, জল ছিল না। গপুকে নমস্কার করে নাও। তুলসী পাতা দিতে গেলে আচ্ছা আচ্ছা, তাও তো ভাগ্যের কপাল, আমি দুঃখ করতে চাই।
এদিকে বন্ধুরা 3 জনের ভাত বেড়ে নিয়েছি। 3 জনের বলতে গেলে এখানে মাম্পির আছে, রত্নার আছে আর মাম্মামের আছে। তো বোন আর মাম্পি দুজনে মিলে বেরোচ্ছে একটু দরকারে বলতে গেলে বন্ধুরা মায়ের বাড়িতে যাবে, একটু দেখা করে আসবে আর ওখানে জুডিওতে গিয়ে মাম্মামের জন্য কয়েকটা জামা কাপড় কিনে নিয়ে আসবে। তো ওই জন্য মাম্মামকে খাইয়ে দেবে, খাইয়ে দিয়ে নিজেও খেয়ে নেবে, খেয়ে মাম্পি আরও যাবে। আজকে মাম্পির যেহেতু অফিস ছুটি, মাম্পির অফিস ছুটি থাকলে মাম্পি শুধু মনে করে যে এদিক যাবো ওদিক যাবো, বিশেষ করে জুডিওতে যাবে। আগে তো রঙ্গলি মলে যেত ম্যাক্সে, আর এখন নতুন হয়েছে জুডিও দিদার বাড়ির সামনে, তো এই সুযোগটা নেয়। তো মাম্মামকে খাইয়ে আমার কাছেই রেখে যাবে, কেন ভর দুপুরবেলা আমি ওকে বারণ করেছি নিয়ে যাস না অত রোদের মধ্যে। তো মাম্মাম ভাত টাত খেয়ে দিয়ে আমার কাছে থাকবে, আর এদিকে ওরা দুজনে চলে গেল মায়ের বাড়িতে, একটু দেখাও করে আসবে আর আমার কাছে থাকবে। মাম্মাম একটু মুখটা ফুলিয়ে চলে আসলো কাঁদো কাঁদো মুখে, যেহেতু ও এখন যাচ্ছে ওর মা ওর দিদির সাথে, ও যাচ্ছে না, আমি যেহেতু বারণ করেছি। আর আমি বললাম একটু মেয়েটাকে আমার কাছে রাখা দরকার, মানে একটু আমার কাছে রাখতে হবে, এভাবে মাকে ছেড়ে থাকতে হবে, কারণ কিছুদিন পরেই আমার বোনকে কাজ করতে হবে আর মাম্মামেরও অনেক কিছুর প্রয়োজন আছে, তো কাজ না করলে হবে না। আর মাম্মামকে আমার কাছে থাকা অভ্যেসও করাতে হবে। তো ওই জন্য মাম্মামকে বললাম না তুমি আমার কাছে থাকো, আমি তোমাকে গল্প করে করে রাখবো। তো যাকে আমার কাছে থাকবে, আশা করি মাম্মাম ভালো থাকবে। আর এই জামাটা দেখো বন্ধুরা, এটা হচ্ছে মাম্পির জামা। তো ওই মাম্পির জামা পরে কাটাচ্ছে, পোকোর জামা পরে কাটাচ্ছে, এইভাবেই ওর দিন কাটছে, কারণ ওর জামা কাপড় এখন এই মুহূর্তে নেই। আর আমাদের খাবার বেড়ে নিয়েছি, খাবো। আর এদিকে জামা কাপড় এখন শুকনো হচ্ছে, মানে শুকনো হচ্ছে কি ওই কাঁচা হচ্ছে, তারপরে আবার কিছু পর জামা কাপড় শুকানো হবে, রেডি করে রেখে দিয়েছি। আর কি বলবো বন্ধুরা, মামের জন্য মানে শীতের কিছু জামা কাপড় কেনা হয়েছিল, কিন্তু শীতটা তো চলে গেছে, গরম পড়ে গেছে, জামা কাপড়ের অভাব। তো এরা মাম্পির টপ পরে আছে, পুকুর জামা পরছে, এরকমভাবেই ওর দিন কাটছে। তো কিছু জামা কাপড় মাম্পি গেছে কিনতে, মাম্পি কালকে স্যালারি পেয়েছিল, তো বললো যখন আমি স্যালারি পেয়েছি তাহলে বোনের আমি কিছু জামা কিনে দেবো। তো এখন যাচ্ছে জামা কিনতে, শীতের জামা সব তুলে দিয়েছি, গরমের কিছুই সেরকম জামা নেই। তো যাকে ও আমার কাছে আছে, দিব্যি ভালো আছে, ওর মতন ও খাটে বসে একটু কার্টুন দেখছে, তারপর আমার সাথে জামা কাপড় মেলতে যাবে, কথা দিয়েছি যে তোমাকে নিয়ে যাবো জামা কাপড় মেলতে, তারপরে আমরা যখন খাবো দাবো তখন ও বিশ্রাম করবে। তো এখন ওর মতন ও বসে আছে। পকুয়া তার সাথে দিদির সাথেই থাকে, একদম দিদির থেকে আড়ালই হয় না। আর এদিকে রান্নাঘর ধর একাকার হয়েছে, সমস্ত সব কিছু আমাকে পরিষ্কার করতে হবে, কিন্তু এখন আমাকে খেতে বসতে হবে, তোমাদের দাদাভাই নাহলে খেতে পাচ্ছে না। আচ্ছা ঠিক আছে। কে কখন পেয়ে গেছে মুখের সামনে? হ্যাঁ হ্যাঁ বন্ধুরা খেতে বসলাম, সাউন্ড দিয়ে না বন্ধুরা, এখন খেতে বসছি। সাউন্ডটা দিয়ে দেবে তো টেনশন হচ্ছে। তো বন্ধুরা এখন খেতে বসেছি, এই হচ্ছে বড়া ভাজা, বাঁধাকপির বড়া। আমাদের ঘরে তো ঘন ঘন হয়, বাঁধাকপির তরকারি কম হয়, বাঁধাকপির বড়া বেশি হয়। আর এখানে আমার সেই বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছ যে তরকারি করেছিলাম সেটা ফ্রিজে রাখা ছিল, ওটা দিয়ে আমি খাবো, আর বাঁধাকপির বড়া দিয়ে খাবো। তোমাদের দাদাভাই মাছের ঝোল দিয়ে আর বড়া দিয়ে খাবে, বোন অল্প আর মাম্পি অল্প খেয়ে আপাতত দরকারি কাজে একটা বেরিয়েছে, ওরা আসলে আবার বিকেলবেলায় খাবে, ঘন্টাখানিক ব্যাপার বেরিয়েছে, চলে আসবে। আর আমরা এখন খেতে বসেছি। আমার এখন জামা কাপড় কাঁচা হয়েছে, আমার মাথা খারাপ হয়ে গেছিল, মেশিনটা দেখছো সুইচটা কেন লুজ হয়ে গেছে ঘুরছে না, টেনশন পড়ে গেছিলাম কি হলো মেশিনটায়। আমরা দেখলাম না মেশিনটা চলছে। বাবা আমার খুব টেনশন ছিল, মেশিন খারাপ হয়ে গেলে আবার সারাতে হবে অনেকগুলো টাকা, ওই কারণে। তো যাকে মেশিন চলছে, জামা কাপড় কাঁচা হচ্ছে। এখন বেলা বাজে 2:45, অনেকটা বেলা হয়ে গেছে, যেহেতু আজকে পাম্পটা ঠিকঠাক করছিল, লাইন টাইন কী সব করছিল ঠিকঠাক। আমি ভেবেছিলাম ট্যাঙ্কি পরিষ্কার করছে, কিন্তু না, কিছু একটা সমস্যা ছিল, সেটা ঠিক করছিল। তো আমি তো খাওয়া শুরু করে দিলাম। প্রত্যেক বাড়িতেই ভাত খেতে কোনোদিনই একসাথে বসা হয় না, আমি খেতে বসবো, তারপর ওর যত সব রাজ্যের কাজ করে যায়। তো ওই জন্য ও খাবে আমার মতন আমি খাচ্ছি। একটা কাঁচা লঙ্কা নিয়ে আসি। এদিকে বন্ধুরা সমস্ত জামা কাপড় শুকানো হয়ে গেছে মেশিনে, এবার এগুলো আমাকে বাইরে গিয়ে মেলতে হবে। তো মাম্মামকে আমি ডেকে নেব। তো মাম্মাম আবার খাতা পেন নিয়ে বসে গেছে লেখালেখি করতে, ওই দুনিয়ার আঁকি বুকি যা পারে তাই আঁকে। এখন ড্রয়িং ক্লাসে দেওয়া হয়নি, আগে আঁকা শিখতো, তো এখানে এখনও ড্রয়িং ক্লাসে দেওয়া হয়নি, দেব। এমনি কোচিংয়ে দেওয়া হয়ে গেছে পড়ার জন্য। তারপর
স্কুল তো যাওয়া আসা করবেই। তো ঠিক আছে, আস্তে আস্তে আমাদের মেয়ে ঠিক মানুষ হয়ে যাবে, সুন্দরভাবে সবাই আছি। আর মেয়েটাকে খুব ভালোভাবেই মানুষ করব আমরা। তো সব কিছুই তোমাদেরকে বলবো পরে বন্ধুরা, এখন কিছুই বলবো না। এখানে জামা কাপড় শুকোনো হচ্ছে, তো এই যে জামা কাপড় শুকানো হচ্ছে, আর দেখা হচ্ছে বিকেলে আবার। এই দেখো বন্ধুরা, আমার মাম্মাম এখন পড়ে ও পড়তে এসেছিল কোচিনে। ও কোচিনে এসেছিল পড়তে, এখন পড়ে বাড়ি ফিরছে। এই দেখো ওর ব্যাগ, আর এই দেখো জলের বোতল। মাম্মাম যাবি না, গাড়ি আসছে কিন্তু হাত ধরে, আমি কিন্তু নিয়ে যাবো না, সারপ্রাইজ দেবো না আজকে। দাঁড়াও, গাড়ি আসছে, চলো মাম্মামকে আজকে সারপ্রাইজ দেবো। যাচ্ছে গাড়িটা, যাচ্ছে। আচ্ছা, মাম্মামকে আমরা সারপ্রাইজ দেবো আজকে। আর ওর মেশো আমি দুজনে নিতে এসেছি ওকে, আর ওর মা আর ওর দিদি গেছে ওর জন্য কিছু কেনাকাটা করতে। সে কি কেনাকাটা করতে গেছে সেটা অবশ্যই তোমাদের দেখাবো। আগে আমরা বাড়ি যাবো, তারপর গেছে দেখি কোথায় গেছে। আর ওর মেশো ওই যে সবার আগে চলে যাচ্ছে একদম হন হন করে। পার্টনার, ওর হচ্ছে পার্টনার। মেশো হচ্ছে ওর পার্টনার। বলো বলো বলো, আমার পার্টনার, বেশি আমার পার্টনার। তো এখন যাচ্ছি নিয়ে দুজনে মিলে। হ্যাঁ বাবা, আমার মাম্মাম ডাল বড়া খাবে বলে কথা। মাম্মামের জন্য ডাল বড়া কেনা হচ্ছে। এই যে এদিকে সরে আসো, এদিকে সরে দাঁড়াও। ডাল বড়া খাবে না ধনেপাতা ফুলকপি খাবে? ও কি খাবে মা? ডাল বড়াই খাও। ওরা চাটনি গেলে পেট খারাপ হবে। কি খাবে? ডাল বড়া খাবে তো? হ্যাঁ চাটনি দাও, দাও, চাটনি ছাড়াও খায় না, দাও, কিছু পেট খারাপ হবে না, দাও, আমরা খাবো। বলো তুমি খাবে? হ্যাঁ আমরা খাবো। ওর নাম করে তুমি খাবে? হ্যাঁ আমি খাবো। পার্টনারের কথা শুনছো না? ঠিক আছে, বড় পার্টনার তো আমি জানি, তুমি বললো যে না ঠিক আছে তাহলে ওকেই নিয়ে যাবো, মল তো বন্ধই হয়ে গেছে। কি হয়েছে? নে দে, আবার লাফালাফি করুক, দে। এই যে সব বাজার করে নিয়ে আসলাম। কি কি নিয়ে আসলাম? হ্যাঁ দাঁড়াও দাঁড়াও, আমি বার করছি। এই যে মুড়ি কত টাকা? এবার শরীরে একটু জামাকে ভালো করে বলতে দে, শর্ট, তারপর দেখাবি কি করবি। এই যে দাঁড়া বন্ধুরা এনেছে চা পাতা নিয়েছি, চা পাতা, জিরে মানে হলুদ, 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 এই যে মানে এটা চিনি পড়েছে, চিনি। আর দেখা দেখা আমাকে দেখা, আমাকে দেখা বন্ধুরা, এখন চিনি পড়েছে। আবার বাদাম বাদাম দাও। এই আমাকে না বন্ধুদেরকে। আচ্ছা কত টাকা পাই জিজ্ঞাসা করতো। আচ্ছা চলো। কায়দা করছে দেখ না, জামা কাপড়ের দোকান দেবে না কর্মচারী হবে? আমি খাচ্ছি না, দর্শক বন্ধুগণ মেনে খাওয়াবো। তুই যে বলছিস না, জানি না। এই দেখো আমার বর বিছানা করছে, দেখো এইখানে আমরা ঘুমাবো। এই যে মাদুর পাতা হচ্ছে, চাদর পাতা হচ্ছে, বিছানা করাচ্ছে। হ্যাঁ এই বেডটা কিন্তু ফাঁকা থাকবে, কারণ এইখানে আমাদের দুজনের হয় না। আমাদের দুজনের যা চেহারা, আমাদের এই দুজনের যা চেহারা, তো এই বেডটা আমাদের দুজনের হয় না, গায়ে গায়ে মানে একদম চাপাচাপি হয়ে যায়।
খুব কষ্ট হয়। তার জন্য আমাদের নিচে বিছানা হচ্ছে, এই যে নিচে বিছানা হচ্ছে দুজনে। তো বিছানার দায়িত্ব ও নিয়েছে, বিছানাটা ও তোলে, আর বিছানা ও পাতে, আর সকালে বিছানা তোলার দায়িত্ব আমার। বিছানা আমি সকালবেলা তুলবো আর রাতেবেলা ও বিছানা পাতবে। তো আমি এখন বাসন টাসন মেজে নিয়েছি, খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, বাসন টাসন মাজা হয়ে গেছে। এখন ঘড়িতে বাজে জানো কটা? দেখাচ্ছি দাঁড়াও। ঘড়িতে বাজে এখন 12টা, একদম পাক্কা 12টা বাজে, দেখেছো? রাত্রির 12টা। আর এই রাত্রির 12টার সময় আমার বর এখন এই যে সুন্দর করে বিছানা করছে। বিছানা দেখো, তোষক মাদুর পেতে চওড়া করছে, যাতে আমাদের দুজনের হয়ে যায়। কেন আমরা দুজনেই একটু খোলামেলা জায়গায় শুতে ভালোবাসি, তো হাত পা ছড়িয়ে, তাই জন্যে দেখো। তো যাকে বন্ধুরা, ঘুমাচ্ছে, ও ভেতরে গিয়ে ঘুমিয়ে গেছে। একটু বকা দিয়েছি, বাইরে কুকুর চিৎকার করছিল, তার সাথে তাল দিয়েছিল। তো যাকে বন্ধুরা, অনেক রাত্রির হয়ে গেল, ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে কালকে আবার নতুন ব্লগ নিয়ে, নতুন কিছু নিয়ে। তো এখনো জন্য টাটা, গুড নাইট। তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে। ভিডিও ভালো লাগলে লাইক করবে, আর কমেন্ট ভালো মন্দ কিছু করো।